নমস্কার। অ্যাস্ট্রো জ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। 18 বছর পর রাহু তার নক্ষত্র পরিবর্তন করছে। তার নিজের নক্ষত্রে আসছে শতভিষা নক্ষত্রে। একটা রাহুর বিরাট শক্তিশালী যোগ। যে কোনো গ্রহ যখন তার নিজস্ব নক্ষত্রে চলে আসে সে ডবল বেনিফিট পায়। যখন দেখবেন আপনি আপনার নিজের বাড়িতে থাকেন, কত মানসিক শক্তি আপনার মধ্যে আছে, মানসিক শক্তি, শান্তি নিজের বাড়িতে। সে যাই হোক, সে নিজের বাড়ির যেরকমই হোক, সেই রকম কুম্ভ রাশিটা ওর নিজের রাশি। এই রাহু দেবে তার উপরে শতভিষা নক্ষত্র, সেটা হচ্ছে নিজের নক্ষত্র। তো এই নক্ষত্রে আসছে 7 মাস থাকবে, অর্থাৎ 23শে নভেম্বর থেকে 7 মাস রাহু থাকবে। 6টা রাশি বিরাট প্রভাব থাকবে, কারণ 6টা রাশির কারক গ্রহই রাহু। বাকি 6টা রাশির কারক গ্রহ না হলেও তাদেরও কি কি ফল আসতে পারে দেখুন। রাহু যখন তার নক্ষত্রে আসে বিরাট চেঞ্জেস আসে কিছু মানুষের জীবন। আবার দেখবেন কিছু মানুষের জীবনে কিছুই আসবে না, যেমন চলছিল সেরকম চলবে। এক ডেইলি রুটিন, ঘুম থেকে উঠছেন, অফিস যাচ্ছেন, কাজ করছেন, বাড়ি চলে আসছেন, ঘুমাচ্ছেন, অ্যাজ ইট ইজ। কিন্তু আবার কিছু মানুষের জীবনে বিরাট পরিবর্তন আসবে। কাদের আসবে, কোন কোন রাশির আসবে আর কাদের আসবে না, সেটা শুরু করার আগে প্রথমে বলি কন্যা রাশি দিয়ে শুরু করি, কারণ এই রাহু 6 নম্বর ঘরে বসে আছে। 6 নম্বর ঘরটা হচ্ছে শত্রুর ঘর। আর রাহু একটা ম্যাগনেটিক পাওয়ার, সে তার কোনো অস্তিত্ব নেই, কারণ সব গ্রহ আছে। এই বৃহস্পতি আছে, বুধ আছে, শুক্র আছে, সব গ্রহের অস্তিত্ব আছে, রাহু কেতুর অস্তিত্ব নয়। কারণ চন্দ্র এবং পৃথিবীর কক্ষপথের দুটো কৌণিক বিন্দু মাত্র, কাল্পনিক দুটো বিন্দু, একটা ম্যাগনেটিক পাওয়ার, ইলিউশন হোম। এই জন্যই রাহুকে ছায়া গ্রহ বলা হয়। তাই এই 6 নম্বরে, অর্থাৎ শত্রুর জায়গায় রাহুকে কেউ হারাতে পারে না, কারণ যে নেই তাকে হারাবে কি করে। তাই গৌতম বুদ্ধ একটা কথা বলছিল, যদি আপনাকে হারাতেই হয় কাউকে, তাহলে নিজেকে হারান। নিজেকে হারান বলতে নিজের লোভকে হারান, ক্রোধ হারান, অহংকার হারান, ইগো হারান। নিজের এই জিনিসগুলোকে হারিয়ে দেখুন, বিরাট শান্তি পাবেন। অর্থাৎ হারাতে হারাতে হলে নিজের মধ্যে এই জিনিসগুলোকে হারান, নিজেকে হারান, অর্থাৎ নিজেকেই জয় করুন। তাই রাহু 6 নম্বরে কন্যা রাশির জন্য এই আগামী 7 মাস তো আরো ভালো ফল দেবে। কারণ এক তো সে খালি হাতে ছিল, এবার তার হাতে লাঠি চলে এসেছে। তাহলে যে কতটা শুভ, কতটা শক্তিশালী এখানে রাহু 6 নম্বরে কন্যা রাশির জন্য, বিশেষ করে স্টুডেন্টদের জন্য, এবং যারা ইন্টারভিউতে চাকরি প্রার্থী, চাকরির আশা করেছিলেন। কারণ এটা কম্পিটিশনের ঘর, প্রথমেই বলেছি। আর ইন্টারভিউ থেকে বড় কম্পিটিশন আমার মনে হয় কিছু নেই, প্রতিযোগিতামূলক পরীক্ষা। তো সেখানে কন্যা রাশি, কন্যা লগ্ন দুটোই এই রাহু এখানে অত্যন্ত শ্রেষ্ঠ ফল দেবে, কারণ এই কন্যা রাশির কারক গ্রহই হচ্ছে রাহু। মেষ রাশির একাদশে রাহু বসে আছে নিজের নক্ষত্রে, 7 মাস থাকবে। তো এটা একটা চমৎকার যোগ মেষ রাশির। অনেকে বলবে যে মেষ রাশির সাড়ে সাথী। দেখুন, একাদশে রাহু, একাদশ ভাবটা একটা চমৎকার ভাব, এখানে একটা মিরাক্কেল হওয়ার যোগ। কারণ এটা অর্থের ঘর। আমরা যে রোজগার করি, সেই রোজগারের কোন পথে আসছে। দেখুন, অনেকের একটা পথে রোজগার, একটাই চাকরি। অনেকের দুটো পথে রোজগার, তিনটে পথে রোজগার, কেউ চাকরি ব্যবসা করছে। তো এক একজনের দু তিনটে পথে রোজগার করছে, কেউ একটা পথে রোজগার করছে। তাদের এই যে সোর্স অফ ইনকামের ঘর, আয়ের ঘর, এটা 11 নম্বর ঘর। আর রাহু কে বলা হয় যে এর ঘরের কারক। হ্যাঁ, এখানে রাহু কিন্তু অপ্রত্যাশিত টাকা দিতে পারে, সেটা হচ্ছে রাহু বললাম ইলিউশন হোম। অসৎ পথেরও টাকা প্রচুর পরিমাণে দিতে পারে। সেটা আপনার মেষ রাশি, মেষ লগ্নের জন্য এই 7 মাস তারা আরো বেশি ভালো ফল পাবে, যাদের রাহুর দশা চলছে, যাদের এই পূর্ব ভাদ্রপদ বা পূর্ব ভাদ্রপদ যেটা শনি বসে আছে সেই নক্ষত্র, এবং যারা শতভিষা নক্ষত্র তাদেরও। কারণ বৃহস্পতি ভাগ্যপতি,
সেই কারণেই এদের একটা বিরাট ভালো সময় ওয়েট করে আছে একাদশ, মানে 11 নম্বর ঘরটা আর্থিক স্থিতির জন্য। বৃষ রাশি কর্মঘর, 10 নম্বর ঘরে রাহু। একটা কথা আছে, রাহু জিসকে দশ মে দুনিয়া উসকে বশ মে। কর্মঘরে রাহু বিরাট পজিটিভ রেজাল্ট দেয় কর্মের জন্য, কারণ কর্মে তাকে হারানো খুব মুশকিল। 10 নম্বর ঘরে রাহু কর্ম পরিবর্তনের মধ্যে দিয়ে উন্নতি দেয়। তার বিশ্বরাশি বিশ্বলগ্নের যদি আপনার কাছে এই মুহূর্তে বেটার অপরচুনিটি আসে, যারা চাকরি করেন, জব কেরিয়ারের ক্ষেত্রে অবশ্যই অ্যাকসেপ্ট করতে পারেন। এই 7 মাসে রাহু আপনাকে আপনার স্বপ্নের চাকরিটা দিতে পারে। অর্থাৎ যারা বহুদিন একই স্যালারিতে চাকরি করছিলেন, তারা কিন্তু তাদের ড্রিম জব এবার পেতে পারে, কারণ এই 10ম ঘর। আর এটা হচ্ছে সপ্তমের সুখের ঘর, অর্থাৎ ব্যবসারও এটা সুখের ঘর। তো বিজনেসেরও একটা বড় গ্রোথ, রাহু অনেক কিছু অপরচুনিটি দেবে। এইবার আসছি মিথুন রাশি মিথুন লগ্নের ভাগ্যস্থানে রাহু। মিথুন রাশির ভাগ্যস্থানে রাহু, দেখুন ভাগ্যস্থানে রাহু এটা রাহুর জায়গা নয়, এটা রাহুর বরণ করার স্থান। মানে হাজারে একজন মানুষ ভাগ্যস্থানে রাহু ভালো ফল দেয়, কারণ যখন এই ভাগ্যস্থানে রাহু কারো শুট করে যায়, সে তার ভাগ্য বুস্ট করে দেয়। কিন্তু ভাগ্যস্থানে রাহু ম্যাক্সিমাম, যেটা বিদেশে গেলে, বিদেশ সংক্রান্ত যারা ব্যবসা করে, বিদেশি কোম্পানিতে চাকরি করছে, বিদেশে যেতে চাইছে, বিদেশে পড়াশোনা করতে চাইছে, তাদের জন্যই একমাত্র এই রাহু নিজের নক্ষত্রে যখন আসছে শতভিসা, তখন ভালো ফল দেবে। তা না হলে কিন্তু ভাগ্যস্থানে রাহু এটা পিতার জন্য নেগেটিভ, বিশেষ করে মিথুন লগ্নের ক্ষেত্রে বিরাট কিছু শুভ এখান থেকে আশা করা যায় না। অষ্টম ঘরে রাহু, সেটা হচ্ছে কর্কট রাশি লগ্নের। এই অষ্টম ঘরে রাহু দেখবেন কর্কট রাশি লগ্নের কি কি ভালো ফল দিতে পারে। তন্ত্র মন্ত্র, অকাল্ট, অ্যাস্ট্রোলজি, রিসার্চ, বীমা, ইন্স্যুরেন্সে, এলআইসির যারা এজেন্ট আছে, তাদের বিরাট ভালো ফল দেবে। আর যারা পিএইচডি করছে, তাদের জন্য এই অষ্টম ঘরে রাহু বিরাট ফল দেয়। এটা একটা বিরাট নেগেটিভ। মহিলাদের শ্বশুর বাড়ির ক্ষেত্রেও বিরাট নেগেটিভ রোল প্লে করে অষ্টমে রাহু। অষ্টমে রাহু সাডেন দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, অস্ত্রোপচার, হঠাৎ আপনার রোগ চলে এলো শরীরে, যে আপনার সার্জারি করতে হলো। তো অষ্টমে রাহু বিরাট ভালো ফল দেয় না। এইবার আসছে আপনার সিংহ রাশি লগ্নের 7 নম্বরে রাহু ব্যবসার ক্ষেত্রে কি ফল দেবে। এটা দেখুন, 7 নম্বরে রাহু সিংহ রাশির প্রথম প্রবল বিবাহের যোগ করে দেয়। অর্থাৎ অনেক দিন ধরে বিয়ের পাত্রপাত্রী যুগ ছিল না, তাদের সাডেন একটা বিয়ের যোগ। বা যারা 3-4 বছর রিলেশনশিপে ছিল, দুই বাড়ি মানছিল না, তাদের সেই প্রেমজ বিবাহের যোগ প্রবল করে দেয়। অর্থাৎ এই একটা বিরাট শুভ নতুন বিয়ে। কিন্তু যারা অলরেডি বিবাহিত, ম্যারেড লাইফে আবার এখানে অবিশ্বাসের জায়গা তৈরি করে দেয়, তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের জায়গা তৈরি করে দেয়। তার ফলেই কিন্তু জীবন সাথীর সঙ্গে একটা রিলেশনশিপ এর নেগেটিভ যোগ তৈরি হয়। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর জায়গাও তৈরি করে দেয় রাহু। বিজনেসের জায়গাও হঠাৎ দেখবেন বিজনেস কোনদিন খুব ভালো চললো, আবার দুদিন দেখবেন একদম ডাউন, সিংহ রাশি লগ্ন। তাই এইখানে রাহু দেবে ওই জোয়ার ভাটার মতো আপস অ্যান্ড ডাউনস করবে। কন্যা রাশি প্রথমেই শুরু করেছি, সব থেকে ভালো ফল দেবে, কারণ এখানে প্রবল শত্রু হন্তার যোগ তৈরি করে কন্যা রাশি। তুলা রাশির পঞ্চম ঘর, প্রথম বলি যে এখানে প্রেম, সন্তান দুটোকে নিয়েই কষ্ট দেবে এই রাহু। প্রেমেও রিলেশনশিপ বারবার ব্রেকআপ হবে তুলা রাশি লগ্নের ক্ষেত্রে। কিন্তু এই পঞ্চমে রাহু যখন ভালো ফল দেয় স্টুডেন্টদের জন্য, কিছু স্টুডেন্টদের জন্য অনবদ্য ভালো ফল দেবে। দেখবেন কিছু ছাত্র জেনারেল স্টুডেন্ট ছিল, হট করে তারা তাদের মেধা বেড়ে গেল, পড়াশোনায় মন বসে গেল। এখানে কিন্তু পঞ্চমে এই রাহু বিরাট ফল, ভালো ফল দিতে পারে। বৃহস্পতির দৃষ্টিও সে মাঝে মাঝে, মানে 6 জুন পর্যন্ত পাবে। তাই স্টুডেন্টদের জন্য এটা একটা অনবদ্য রেজাল্ট দিতে পারে এই পঞ্চমে রাহু। রাশির চতুর্থ ঘরে আসে, এখানে
এই বৃশ্চিক রাশির মানুষরা ভাবছিলেন যারা বাড়ি কিনবো, জমি কিনবো, ফ্ল্যাট কিনবো, গাড়ি কিনবো, এই রাহু খুব ভালো রেজাল্ট দেয় চতুর্থে। অর্থাৎ প্রপার্টিতে ইনভেস্ট করার জন্য খুব ভালো সময়। তবে মায়ের সঙ্গে ঝগড়া অশান্তি হতে পারে। হ্যাঁ, হয়তো মায়ের সঙ্গে ঝগড়া অশান্তি হলো, আপনি ঘর ভাড়া চলে গেলেন, দূরে চলে গেলেন, নিজের বাড়ি থেকে আলাদা হয়ে গেলেন, ফ্যামিলিতে কারোর সঙ্গে আপনার শত্রুতা হলো, কাকা জ্যাঠা পিসি, উম, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু নেগেটিভ, কারণ এটা একটা গৃহস্থ সুখের ঘর। এই সুখের ঘরে কিন্তু ইলিউশন হোম, এইটা নেগেটিভ করে রাহু, এটা কিন্তু ধ্যান দিতে হবে। ধনু রাশি ধনু লগ্নের জন্য খুব ভালো ঘর এটা। প্রথমে এমন কিছু বন্ধু বান্ধব সুযোগ আসবে, পাড়া প্রতিবেশী, যেখানে আপনার কর্ম এবং ব্যবসা দুটোর গ্রোথ দেখা যাবে এই 7 মাসে। অর্থাৎ কোন একটা মানুষ আসলো আপনার জীবনে, প্রভাবশালী ব্যক্তি, সে তার কোনো অথরিটি আছে, পাওয়ার আছে, সে রাজনীতির সঙ্গে যুক্ত বা উচ্চ পদস্থ অফিসার, যার সোর্সে আপনার কিছু ভালো জীবনে কিছু ভালো ঘটে গেল। হতে পারে আপনি চাকরি পেয়ে গেলেন, হতে পারে আপনার কোনো বড় মহাজনের সঙ্গে ব্যবসা করছেন, মহাজন আসলো নতুন। তো এটা কমিউনিকেশনের ঘর, মিডিয়ার ঘর, সোশ্যাল মিডিয়া, সব থেকে বড় হচ্ছে মার্কেটিং এর ঘর। যারা মার্কেটিং যারা আছে, কত হাজার হাজার লোক মার্কেটিং আছে, তাদের জন্য এই রাহু, মানে এই 7 মাস তো বিরাট পজিটিভ রেজাল্ট দেবে যারা মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছে। যারা লেখালেখি করে, থার্ড হাউসে রাহু, পেন, কল্পনা, রাহু কল্পনা, মানে এই 7 মাসে যারা লেখালেখি করে, অর্থাৎ কবিতা, নাটক, উপন্যাস লেখে, তো এমন কিছু লিখে ফেললো যেটা তার জীবনই বদলে দিতে পারে রাহু, কারণ শতভিষা নক্ষত্রে এসছে। এইবার মকর রাশির 2 নম্বর ঘর, অর্থ আর পরিবারের ঘর, এটাও কিন্তু ওই পরিবারের সঙ্গে ঝগড়া অশান্তি হয়ে দূরে চলে যেতে পারে। আবার যারা দেখবেন এই সেলস মার্কেটিং, অর্থাৎ যাদের মুখের কথা বিক্রি করে যাদের প্রফেশন, এইখানে রাহু বিরাট ভালো ফল দেয়, অত্যন্ত ভালো ফল দেয় মকর রাশির জন্য। কিন্তু ওই পরিবারের ঝামেলা, টাকা পয়সার ঘর, লটারি, ফাটকা, জুয়ো, রেস, এখান থেকে শেয়ার মার্কেট বিরাট পজিটিভ দেবে, আবার নেগেটিভও দিতে হবে। ডিপেন্ড করছে সেটা আপনার দশায় জন্মছক। যদি রাহু দশা পেয়ে যান এই সময়, আর যদি এমনি মকর রাশির কারক গ্রহ রাহু যদি জন্মছক একটু পজিটিভ থাকে, তাহলে কিন্তু এই মুহূর্তে রাহুর বিরাট পজিটিভ রেজাল্ট আপনি দেখতে পারেন। মকর রাশির জন্য আর্থিক বিরাট পজিটিভ, নেগেটিভ, জোয়ার ভাটার মতো আপস এন্ড ডাউনস হতে পারে, সাবধানে। মানে আপস এন্ড ডাউনস কোন জায়গাটা, যেটা হচ্ছে শেয়ার মার্কেট, ফাটকা, জো, লটারি, এই জায়গা। কুম্ভ রাশিতেই রাহু নিজস্ব আছে। তো যাদের কোনো রোগ নির্ণয় করছিল না, অনেক ডাক্তার দেখিয়েছিলেন, বারবার ডাক্তার চেঞ্জ করছিলেন, এবার কিন্তু এটা ভালো সময় এই 7 মাস। হঠাৎ এমন কোনো ডাক্তার পেয়ে গেলেন যে আপনার রোগটা ধরতে পারলো। এই সময় এই রোগ হেলথের জন্য খুব ভালো সময় এই কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জন্য। মীন রাশির 12 নম্বর ঘরে রাহু খুব ভালো ফল দিতে পারে না, একমাত্র বিদেশ ছাড়া। শুধুমাত্র বিদেশে যারা যেতে চাইছে, ভিসার প্রবলেম হচ্ছিল, বিদেশে আটকে যাচ্ছিলেন বারবার, এইবার সেই মীন রাশি মীন লগ্নের বিদেশে বিরাট পজিটিভ, 100% পজিটিভ রেজাল্ট দেবে। বিদেশি ব্যবসা, বিদেশে পড়াশোনা, যা বলেন। বা ধরুন ইন্ডিয়াতে আছেন, আপনি ইন্ডিয়ান কোম্পানিতে চাকরি করছিলেন, একই স্যালারিতে বহুদিন, আপনি এমএনসি কোম্পানিতে, কোনো বিদেশি কোম্পানিতে জয়েন করুন, দেখবেন আপনার স্যালারি ইনক্রিজ হয়ে গেল, আপনার প্যাকেজ ডবল হয়ে গেল, সেখানে ভাগ্য বুস্ট করে দিতে পারে। কারণ কোম্পানিটা তো সে বিদেশি কোম্পানি, এটা একটা ভালো। যারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এইসবে ভিডিও বানান, রিলস বানান, দেখবেন মীন রাশির জন্য তাদের একটা অনবদ্য সময়, খুব ভালো সময়, তাদের জন্য এই রাহু বিরাট পজিটিভ রেজাল্ট দেবে। যাই হোক, এই গেল সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।